আজকে কথা বলছি ছোট্ট একটি টপিক নিয়ে, লাইক এবং এজ এর ব্যবহার নিয়ে। সাধারণত লাইকের এবং এজ এর ব্যবহার আমরা সাধারণত প্রায় সেম ক্ষেত্রে ব্যবহার করি। লাইক অর্থ যদিও পছন্দ, কিন্তু মাঝে মাঝে লাইক অর্থ মতো বোঝায়, এবং এজ অর্থ যেহেতু, যখন কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করি তখন এজ অর্থ যেহেতু এবং আবার এজ অর্থ মতো বোঝায়। তখন কখন লাইক এবং এজ এর মতো ব্যবহার আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে পারি। মনে রাখবেন, লাইকের ক্ষেত্রে নাউন বা প্রোনাউন হলে, পরবর্তী ওয়ার্ডটি নাউন বা প্রোনাউন হলে আমরা লাইক ব্যবহার করতে পারি, এবং পরবর্তী ওয়ার্ডটি নাউন বা প্রোনাউন প্লাস ভার্ব হলে আমরা এজ ব্যবহার করতে পারি। সো एग्जांपल দিচ্ছি আমি, হি স্মাইলস ড্যাশ হিজ ফাদার স্মাইলস। এখানে পরবর্তী ওয়ার্ডটি ড্যাশ এর পরবর্তী ওয়ার্ডটি নাউন বা প্রোনাউন, এবং স্মাইলটা হচ্ছে আমাদের ভার্ব। সো আমরা এখানে ব্যবহার করতে পারি হি স্মাইলস as his father smiles. He smiles as his father smiles. The next example, she looks dash her mother. এই ক্ষেত্রে নাউন বা প্রোনাউন, জাস্ট নাউন বা প্রোনাউন আছে, এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে she looks like her mother. She looks like her mother. সো এই সিলি মিস্টেকগুলো আমরা সাধারণত রাইটিং, টাচ টু ও টাচ ওয়ান এবং স্পিকিং মডেলে করে থাকি। যদি আপনি এই সিলি মিস্টেকগুলো থেকে মুক্ত হতে পারেন, তাহলে আপনার জন্য IELTS এর জন্য ভালো একটি স্কুল ডিজাইন করবে। Thank you so much for watching this short video, and we will discuss something about simple complex compound in the next classes. Thank you so much.